স্ক্রিনের ভিতরে যে নোটিফিকেশনটা আপনি দেখতেছেন ওই নোটিফিকেশন যদি আপনি পায়া থাকেন তাহলে ধরেন আপনার ধরেন গুড লাক, আপনার কপালটা অনেক ভালো। কারণ ফেসবুক থেকে নিজেই বলতেছে যে আপনি আরও ফেসবুকে কাজ করেন। তা আপনি ধরেন এই নোটিফিকেশনটা পাওয়ার পরে আপনি কি ধরনের ভিডিও ছাড়া লাগবো বা কি করা লাগবো ওই জিনিসটা কিন্তু আপনাকে বুঝান। ভিডিওটা স্লাইড অফ লং হতে পারে, আপনি ভিডিওটা স্কিপ করবেন না। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনি ডাইরেক্ট আমি আমার ফেসবুক আমি আমার ডাইরেক্ট অফিসিয়াল অ্যাপে গেতেছি ফেসবুকে। আপনি আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করেন, পুরা লাইভ প্রুফ দেখা দিব। প্রথমে কিন্তু আমার এই ফেসবুকে আমি চলে গেতেছি, ফেসবুকে ট্যাপ করলাম। ট্যাপ করার সাথে সাথে দেখেন ফেসবুকের নোটিফিকেশন আগে গেলো। তারপরে কিন্তু আপনি এই ফেসবুকের এই নোটিফিকেশনে কিন্তু আপনি ট্যাপ করবেন, দেন স্ক্রিনে দেওয়া আছে ডাইরেক্ট সরাসরি ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে আপনার হয়তো নোটিফিকেশনটাও হয়তো নিচে থাকতে পারে, হয়তো আপনি হয়তো এর দিলে স্ক্রল করবেন, নাহলে হয়তো আপনার উপরে দেওয়া থাকতে পারে। আমার নোটিফিকেশনটা যা আছে এটা কিন্তু ডাইরেক্ট দেখেন উপরে কিন্তু আরও কয়েকটা নোটিফিকেশন আছে, নিচে কিন্তু পড়ে গেছে। আপনাকে ডাইরেক্ট আমি স্ক্রল করে দেখাইতেছি যে কী ধরনের নোটিফিকেশনটা আইছে। এটা কিন্তু আপনি পুরো বিস্তারিতভাবে দেখা দেবো যে নোটিফিকেশনের দ্বারাই কী করতে লাগবো বা কী ধরনের ভিডিও ছাড়া লাগবো, এই জিনিসটা কিন্তু দেখাইতেছি। ভিডিওর সাথে দেখেন আমি স্ক্রল করে নিচে গেতেছি, নিচে যাওয়ার সাথে সাথে দেন এই নোটিফিকেশনটা আমারও চলে আসছে। এই নোটিফিকেশনটা দেখাইতেছি, নোটিফিকেশনটা আপনাদেরকে পড়ে শোনাইতেছি। কংগ্রাচুলেশন ইউ হ্যাভ দেখেন এটা ফলোয়ার্স দেখেন আমার লাস্ট উইকলি এসে গেছে। দেখেন পোস্টিং ডেইলি মে হেল্প ইউ কিপ গ্রোয়িং। তার মানে আপনি ধরেন আপনার কংগ্রাচুলেশন দাঁড়াইছে ফেসবুকের দ্বারাই যে আপনার পেজটা গ্রোয়িং কীভাবে করবেন ওই জিনিসটা কিন্তু আপনাদের বোঝা দিতেছি। বোঝা দেওয়ার সাথে সাথে দেখেন আমি ডাইরেক্ট এই জায়গাতে ট্যাপ করে দিলাম। ট্যাপ করার সাথে সাথে এই জায়গায় দেখেন কয়েকটা অপশন চলে আসছে। প্রথমের অপশনটা আপনাদেরকে দেখাইতেছি। প্রথমে রয়েছে এক্সপল টেম্পোরেট, এটা আপনারা কি করবেন, এটা একটা অপশন। দ্বিতীয় অপশন হলো যে রিলস, এই জায়গা থেকে আপনি হয়তো রিলসও একটা বানাতে পারেন। তৃতীয় অপশন হলো এই জায়গা থেকে একটা যে কোনো একটা পোস্টিং। এই তিনটা বিষয় এই জায়গাতে আছে। তারপরে আরও আছে আপনাদেরকে দেখাইতেছি। এই তিনটা অপশনের ভিতরে আপনি যেগুলো কাজগুলো করবেন এই জায়গায় কি কি ইউজ করা লাগবো। হয়তো এই জায়গায় যে রিলস করবেন দেখেন ইউজ এ ভেরিটি অফ পোস্ট টাইপ লাইক রিলস, স্টোরিজ, লাইভ ভিডিও অ্যান্ড মোর। তো আপনি এই জায়গাত হয়তো রিলসও বানাতে পারেন, যে কোনো আদার্স পোস্টও করতে পারেন, এমনকি আপনি স্টোরি লাগাতে লাগবো আর কি লাইভও করা লাগবো। আপনার এই ধরনের জিনিসই করা লাগবো। তারপরে এই 2 নম্বরটা কী কইছে দেখেন, 1 নম্বরটা তো গেল, 2 নম্বরটা দেখাইতেছি। people are searching for your topic, help them find you by using হেল্প ট্যাগ ধরেন হ্যাশট্যাগ। আপনার ধরেন যে কোনো একটা ভিডিও যে ছাড়বেন বা রিলসই ছাড়লেন, আপনার কিন্তু একটা যে কোনো একটা হ্যাশট্যাগ লাগান লাগবো। হ্যাশট্যাগ যদি না লাগান আপনার কিন্তু ভিডিওটা হয়তো গোরিংয়ে নাও যেতে পারে, হয়তো আপনার জন্য ফর ইউতে নাও যেতে পারে। এই জিনিসটা বুঝাইছে। তারপর একটা হচ্ছে ক্রিয়েট পোস্ট রিলেটেড টু কারেন্ট ইভেন্ট। ধরেন যে কোনো একটা রিলেটেড আপনার যে ধরনের ভিডিও বানান ওই ধরনের ভিডিও হয়তো একটা ছাড়লেন, ভিউস আসলো না, কিন্তু ধরেন পরবর্তী যে একটা ভিডিও বানাবেন যদি ভিউস অলরেডি আইসা যায় তাহলে ওই রিলেটেড ভিডিও আরও কয়েকটা সার্ভা হয়েছে। হ্যাঁ, এটাও গেল, এটাও কিন্তু গেল। তারপরে যেটা আছে কন্ট্রিবিউট টু আদার ক্রিয়েটর্স কন্টেন্ট উইথ রিলেটেড কমেন্ট ইউর রিকোয়েস্ট। তার মানে আপনার কেউ যদি কমেন্ট করে ওই জায়গায় হয়তো কমেন্ট রিকোয়েস্ট করছে, হয়তো আপনার রিপ্লাই দেওয়া লাগবে, এটা আর কি। এই জিনিসটা হয়তো অত খাস না, আমি ওইটাই করি না। যাক আপনার মেন বিষয়টা জানাই যে এই নোটিফিকেশনে কী করা লাগবে ওই জিনিসটাই জানাই, বুঝা দিতেছি। এই জায়গাতে এটা ডাইরেক্ট এক্সপ্লোরে আপনি টিভি দেবেন। এক্সপ্লোরে টিভি দেওয়ার সাথে সাথে হয়তো নেটের সমস্যা, আপনি এই জায়গাতে দেখেন কয়েকটা রিলস আছে, এই রিলসগুলো ধরেন ট্রেন্ডিংয়ে চলছে। আপনি এই জায়গাতে দেখেন মিলিয়ন এসে গেছে। এই জায়গা দেখেন আপনাকে দেখাইতেছি, এই জায়গা দেখেন 7.3 মিলিয়ন কিন্তু ভিউস আইছে এটাতে। আপনি এই জায়গা থেকে একটা হয়তো রিলস ক্রিয়েট করতে পারেন। আপনি এই জায়গাতে এনলা দিয়ে হয়তো সব কিন্তু মিলিয়ন আছে, এই জায়গাতে একটা রিলসও আপনি বানাতে পারেন। এটা গেল। 2 নম্বর হইল, 2 নম্বরটা আপনাদেরকে দেখাইতেছি।
এই জায়গার যে রিলস লেখা আছে আপনি এই জায়গা থেকে হয়তো একটা রিলস পোস্ট করতে পারেন। এই জায়গার থেকে এটা দেখাইতেছি, আপনি হয়তো একটা রিলস পোস্ট করলেন এই জায়গার থেকে আপনাদেরকে দেখাইতেছি। আর 3 নম্বরটা হইলো পোস্ট, এই জায়গার থেকে আপনি একটা পোস্ট করে দিতে পারেন। 3 নম্বরটা পোস্ট হয়তো যে কোনো একটা আপনি হয়তো টেক্সট পোস্ট করলেন, আমি একটা পোস্ট করে আপনাদেরকে দেখাইতেছি। হয়তো লিখলেন গুড নাইট, হয়তো আপনি গুড নাইট লিখে একটা যে কোনো পোস্ট করলেন। এই জায়গাতে হয়তো আপনি এটা চেঞ্জও করতে পারেন, গুড নাইট এটা গুড মর্নিংয়ের আইসে চা খাওয়ার, আমি হয়তো এটা অন্য দিয়ে দিই একটা যে কোনো একটা যে ভাল লাগে এটা দিয়ে আমি হয়তো একটা জিনিস পোস্ট করে দিলাম, নেক্সট করে দিলাম, নেক্সট করে দিয়ে এই যে এই জায়গায় পোস্ট করে দিলাম। এভাবে যদি আপনার যে এই এই নোটিফিকেশনের মাধ্যমে যদি আপনি কাজগুলো ঠিক মতো করেন, তাহলে আপনার ফেসবুকে ধরেন গ্রোয়িং, যাই হোক আমি যেভাবে আপনাদেরকে বুঝা দিলাম সেমভাবে আপনি কাজ যদি করেন, যাই হোক আপনাদেরকে 6 মাসও লাগবো না, এমনকি 1 বছর লাগবো না আপনার পেজটা গ্রোয়িং হইতে, যাই হোক